এখানে রেখেছি আমি 5 পিস ইলিশ মাছ রেখেছি। এই ইলিশ মাছটার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব, লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, দিয়ে আর 1 চামচ দিয়ে দেবো এখানে সর্ষের তেল। এই তেলটাকে দিয়ে ভালো করে এটাকে আমি মাখিয়ে 4-5 মিনিট এইভাবে রেখে দেবো খুব সুন্দর করে। তাহলে মাছটা খুব ভালো করে ম্যারিনেট হবে, বেশ সুন্দর। এইভাবে এটা রেখে দিয়ে এটাতে আমি আজকের দই ইলিশ করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে। এটাকে রেখে দেব কিছুক্ষণ, রেখে দিয়ে এখন আমি মিক্সিতে মশলাটাকে তৈরি করে নেব। আর এখানে আমি দইটাকে ফেটিয়ে নেব, তাহলে দেখতে থাকুন। এখন এখানে এই মিক্সিং জারটার মধ্যে রেখেছি আমি এই চামচের 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর এখানে দিয়ে দেবো 1 চামচ এই পোস্ত দিয়ে দেবো। এই পোস্তটা দিয়ে আমি এটাকে এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। এই ব্লেন্ডারের মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি আর কিছুটা পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে এটাকে পেস্ট করে নেব। এখানে এই টেবিল চামচের 4 চামচ টক দই দিয়েছি। টক দইটাকে এখন আমি ভালো করে ফেটিয়ে নেব। এই ব্লেন্ড করা মশলাটি আমি এর মধ্যে জার থেকে ঢেলে নিয়েছি। এখন এর সঙ্গে ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নেব। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, কিছুটা হলুদ দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমি যে বাটিটার মধ্যে এটাকে ভাপাবো সেই বাটিটায় দিয়ে দেব। এই ভাপানোর জন্য এরকম একটি পাত্র নিতে হবে। এবার এর মধ্যে আমি এই চামচ দিয়ে তলাটায় আগে এভাবে লাগিয়ে নেব জিনিসটা। এভাবে সব জায়গায় ভালো করে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে তারপরে আমি মাছটাকে এর মধ্যে একটা একটা করে সাজিয়ে দেব। এইভাবে সুন্দর করে। বন্ধুরা, টক দইটা একটু ভালো দেখে নিয়ে আসবে, তাহলে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা একটা করে মাছ দিয়ে দেবো। এইভাবে মাছগুলোকে এইভাবে পাতিয়ে রেখে দেবো। এবার মাছগুলোকে সব এইভাবে সাজিয়ে দেবো। মাছ আনলে হয় কি, আগে বড় মাছগুলোকে খাওয়া যায়, এই জন্য পরে ছোট মাছটা থেকে যায়। এটা দিয়ে এইভাবে এবার আমি এটাকে ঢেলে দেবো। ডালতে গেলে তো 2 হাত লাগবে। এখন একটু আমি এটা বন্ধ করে তারপরে এটাকে ঢেলে নিই, তারপরে দেখাচ্ছি আবার। এটা আমার তৈরি হয়ে গেছে, সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এই 4 চামচ দেবো এই সর্ষের তেলটার উপর দিয়ে দেবো। উপর দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে 4টে কাঁচা লঙ্কা রেখেছি, এই লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। লঙ্কাটার মধ্যে দিয়ে এটাকে দিয়ে আমি একটা লঙ্কা হাত থেকে পড়ে গেছে, এই লঙ্কাটাকে দিয়ে এইভাবে আমি ঢাকা দিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। ঢেকে দিয়ে এবার কড়াইতে এটাকে জালে বসিয়ে দেবো। কড়াইতে জল দিয়েছি আমি। এইবারের পরে একটা স্ট্যান্ড দিয়েছি এরকম স্টিলের। এইবারে এই স্ট্যান্ডটার উপরে এই বাটিটা আমি এখানে বসিয়ে দেবো। এটার উপরে এখানে খেয়াল রাখতে হবে যাতে বাটিটা যাতে না হয়, বাটিটার মধ্যে যাতে জল না ঢোকে, সেইভাবে খেয়াল করে দেখতে হবে। দেখে এবার আমি একটা এরকম থালা দিয়ে এটাকে ঢেকে দেবো, এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। কড়াইয়ের জলটি শুকিয়ে এসেছে, এটা আমার হয়ে গেছে। এখন এটা তো খুব গরম, এটা ঢাকনাটা খুলতে পারবো না। উপরে একটা ঢাকনা থাকলে, ধরপ থাকলে খোলা যেত। একটু পরে এটাকে আমি খুলে দেখাচ্ছি একটু ঠান্ডা হলে। এটা আমার
দই ইলিশটা তৈরি হয়ে গেছে। এবার এটিকে নামিয়ে এনেছি। এবার এটাকে আমি আস্তে করে খুলে নেব। এই যে দেখুন বন্ধুরা, এবার এটাকে নিয়ে এইভাবে একটুখানি নাড়িয়ে নিতে হবে। নাড়ালে কি হবে, সব মাছের মধ্যে সব কিছুর মধ্যে ভালোভাবে এটা মিশে যাবে। এইভাবে মিশিয়ে নিতে হবে। এই যে আমার এইভাবে তৈরি হয়ে গেছে এই দই ইলিশটি। এইভাবে আপনারা এরকম করে বানাবেন, এরকম সহজ পদ্ধতিতে। আর এরকম রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন। আবার ঝড় আসছে তো সাবধানে থাকবেন সবাই।